আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ইমেইল সেটআপ করা যায় এবং ইমেইল সেন্ড করার জন্য আমাদেরকে কি সেটআপ করতে হবে, কি সেটিংস এর উপর আ সেটিংস ঠিক করতে হবে বা এনভায়রনমেন্ট ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয় বা গিট ইগনোর কিভাবে ক্রিয়েট করতে হয়। এই জিনিসটা আমরা দেখব। শুরুতে ইমেইল সেটআপ করার জন্য আমাদের settings.py তে নিচের এই কোডটা বসায় দিতে হবে। এই কোডটা বসানোর পরে মূলত ওই যে এখানে যে আমাদের যে দেখছেন যে ইউজার আইডি এবং ইমেইল হোস্ট পাসওয়ার্ড, ইমেইল হোস্ট ইউজার এবং ইমেইল হোস্ট পাসওয়ার্ড এই ২ টা জিনিস আমাদেরকে আ ক্রিয়েট করে আনতে হবে। আর এই ২ টা জিনিস আমাদের এখানে বসাতে হবে। সেটা আমি দেখাচ্ছি কিভাবে কোথা থেকে বসানো হবে। সো আর হলো যে আমাদেরকে ডট আ .env ফাইল ক্রিয়েট করতে হবে। ওই সেটিংস এর মধ্যে না, ওই যে আমাদের যে প্রজেক্টটা আছে, ইনার প্রজেক্ট ফোল্ডার যেই আছে, যেখানে settings.py থাকবে, ওখানে আমাদের আ .env ফাইল ক্রিয়েট করতে হবে। এই যে এরকম .env ফাইল ক্রিয়েট করতে হবে। .env ফাইলের মধ্যে এই যে ইমেইল আর ইমেইল পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। কারণ আমাদের ওইখানে যে কি বলে? সিকিউরিটি ইনশিওর করার জন্য, কারণ আমাদের এইটা যদি ওখানে ইমেইল এবং ইমেইল পাসওয়ার্ড যদি ওখানে থাকে তাহলে হ্যাক হয়ে যেতে পারে। এর জন্য আমাদের সিকিউরিটি ইনশিওর হওয়ার জন্য ডট এনভি মাঝে এটা আ বসায় দিতে হবে। সো আমরা এই যে এখানে যে এই যে এখানে যে এই যে ইমেইল আর পাসওয়ার্ডটা ব্যবহার করবে, এই জিনিসটা কোথা থেকে আসবে আমরা এখন সেই জিনিসটা দেখব। সো শুরুতে আমরা যাব যে আমাদের জিমেইলে চলে যাব। তারপর ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে গেলে আমরা যে সিকিউরিটি অ্যান্ড ইনফোতে যাব। যাওয়ার পর এখানে আছে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে ক্লিক করলাম। এখন আমাদেরকে চাইতেছে যে আমরা কম্পিউটার দিয়ে লগইন করি। 11223344 এটা একটা রেস্ট্রিকশন দিছে। আমরা আবার যাই, একটু যাওয়ার চেষ্টা করি। সিকিউরিটি 2 স্টেপ ভেরিফিকেশন এবার কিন্তু নিয়ে নিয়েছি। এবার নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এই যে দেখেন অ্যাপ পাসওয়ার্ড। তো এখানে ক্লিক করলে এখানে আমরা যদি কোনো একটা অ্যাপের নেম দিই, যেমন আমি এই যে অ্যাপের নেম দিয়েছি, পাসওয়ার্ড আছে, এটা ক্রিয়েট করে নিয়ে এটা ক্রিয়েট করে নিয়ে আমরা এই যে এখানে যে ইমেইল আছে, আমাদের ইমেইল অ্যাড্রেসটা আর পাসওয়ার্ডটা এখানে বসা দেব। এই ডট এনভি ফাইলের মাঝখানে, মানে ডট এনভি ফাইলের মধ্যে। সো আর এরপর আছে যে আমাদেরকে এই যে এই ডট এনভি নিয়ে কাজ করতে হলে আমাদেরকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। সো এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে settings.py এর মধ্যে। এটা আমরা কিভাবে করব? এর জন্য আমাদেরকে শুরুতেই যে env.py আছে, এটা settings.py এর মধ্যে লেখার পর আমাদেরকে এই যে pip install django environment এটা ইনস্টল করে নিতে হবে। আর নাহলে কিন্তু ওই যে .env ফাইল কাজ করবে না। এটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর এই যে ইম্পোর্ট এনভায়রনমেন্ট, এটা ইম্পোর্ট করতে হবে এই settings.py এর মাঝখানে। এটা settings.py এর মাঝখানে import.env এটা ইম্পোর্ট করতে হবে। মানে এই ৩ টা ফাইল এখানে, এই ৩ টা স্টেটমেন্ট এখানে লিখতে হবে settings.py এর মাঝখানে। তারপরে এইটুকুই ছিল মূলত আ ইনভা ইন .env ফাইল ইম্পোর্ট করার জন্য। শুধু আমাদের ওই যে এখানে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর তারপরে হলো এই যে এই ৩ টা দিতে হবে। আর আগেই তো আমরা .env ফাইল তৈরি করেছি settings.py এর ওইখানে। তারপরে হলো যে আমরা যদি git ignore তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে ওই যে গ্লোবালি ওই প্রজেক্টের ভিতরেই গ্লোবালি .git ignore দিয়ে তারপর ওই যে .env ফাইল কোথায় আছে ওইখানে আ .env ফাইল ওটা যে কোথায় আছে তাহলে ওটাকে উল্লেখ করে দেব। এতে লাভটা হবে কি, যদি আমরা
GitHub এ আপলোড করি তাহলে দেখা গেছে যে আমাদের ইমেল আর পাসওয়ার্ডটা ওখানে দেখা যাবে না। তাহলে যে কেউ আমাদের এটা হ্যাক করতে পারবে না। আর নাহলে সিকিউরিটি কনসার্ন একটা বিষয় থাকে। কারণ আমার ওই অ্যাপ আর পাসওয়ার্ড দিয়ে যে কেউ চাইলেই আমার ইমেইলে লগইন করতে পারে। সো এখন যে এই যে ইমেইল সেন্ড করার জন্য ইমেইল সেটআপ করা হয়ে গেল। এখন আমরা দেখব যে কিভাবে ইমেইলটা সেন্ড করতে হয়। ইমেইলটা সেন্ড করার জন্য সর্বপ্রথম ধরেন আমরা একটা ইমেইল এখানে অ্যা ইমেইল সাবজেক্ট আমার এখানে লেখা হয়নি। ইমেইল সেন্ড করার জন্য অ্যা স সর্বপ্রথমে আমাকে এই যে এখানে ইমেইল একটা সাবজেক্ট নিতে হবে। তারপর ইমেইলের বডি লিখতে হবে। ইমেইলের বডি হিসাবে আমরা এখানে একটা মেসেজ লিখছি। মেসেজের ভেরিয়েবল নাম দিয়েছি। তারপর এখানে রেন্ডার টু স্ট্রিং করছি। মানে আমরা টেমপ্লেট থেকে নেব। যে টেমপ্লেটটা আছে ওখান থেকে নিলাম। আর হলো যে এখানে ইউজারকে পাঠায় দিলাম। আর এই যে অ্যামাউন্ট আছে, কোনো একটা অ্যামাউন্টকে ওখানে ব্যাক এন্ডে ওই পাঠায় দিলাম যে টেম্পলেটের ভিতরে ওখানে এটা নিয়ে কাজ করতে পারবো। তারপর ইমেইল সাবজেক্টের পর বডির পর আমাদেরকে ইমেইল সেন্ডের কাজ করতে হবে। ইমেইল সেন্ডের জন্য সর্বপ্রথম যে কোনো একটা ভেরিয়েবল নিলাম এবং ইমেইল মাল্টি অল্টারনেটিভ যেখানে আমরা যে সাবজেক্টটা পাঠাবো সেই সাবজেক্টটা দিলাম এবং মাঝখানেরটা ফাঁকা থাকবে যেহেতু আমরা টেমপ্লেট পাঠাবো। আর টু কোথায় পাঠাতে চাই সেখানে এটা দিয়ে দিলাম। তারপরে তারপর লাইনে থাকে সেন্ড ইমেইল অ্যাটাচড অল্টারনেটিভ এভাবে দিয়ে দিলাম। এই যে দেখেন যেই ইমেইল যেই বডিটা আছে বডিটার নাম দিচ্ছি আমরা মেসেজ ভেরিয়েবল ওইটাকে বসায় দিলাম। তারপরে এখানে টেক্সট এবং HTML এইটা দিয়ে দিলাম। আর ইমেইলটাকে সেন্ড করে দিলাম। এইভাবে মূলত ইমেইল নিয়ে কাজ করে। সো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।